এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন। আজকে তাইরি হুজুরের মাধ্যমে ভিডিওর মধ্যে দেখতে পারবেন কে শিয়া মুসলমান, কি কারণে শিয়া মুসলমান হয়ে গেছে। যারা শুধু নবীকে বাদ দিয়ে মাওলা আলীকে মানে তারাই শিয়া মুসলমান। ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। মাওলা আলীকে শুধু মানলে হবে না, নবীজির মাধ্যমে মাওলা আলীকে মানতে হবে। খুমের জায়গাতে একটি হাদিস বলেছিলেন, সে হাদিসটি হলো মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা, অথবা মান কুনতু মাওলা ফা হাজা আলিউন মাওলা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। হ্যাঁ, অবশ্যই এই হাদিসটা আমরা মানি, এই হাদিসের আলোচনা করা যেতে পারে, এই হাদিসকে আমল করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো অবশ্যই আমল করতে হবে। এই হাদিসটি সহিহ এবং এই হাদিসটি গ্রহণযোগ্য। সুতরাং যারা এই হাদিসটিকে বর্ণনা করতে গিয়ে এখানে শিয়ারা কিন্তু অপব্যাখ্যা করেছে। সেই অপব্যাখ্যাটা কি? শিয়ারা এখানে মৌলা শব্দ দিয়ে অপব্যাখ্যা করেছে। সেই মৌলা দিয়ে কি তারা বোঝাতে চায়? এই মৌলা দিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা সমাজের মাঝে তারা প্রচার করতে চায়। তারা বোঝাতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুব নামক উপত্যকায় এখানে ঘোষণা করেছেন, আমি নবীজির পরে একমাত্র তোমাদের খলিফা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউযুবিল্লাহ মিন জালিক। দেখেন, এই শিয়ারা এই মৌলা শব্দের অপব্যাখ্যা করে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রথম খলিফা, এটাকে তারা অস্বীকার করে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, সেটাকে অস্বীকার করে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা, সেটাকে তারা অস্বীকার করে। তাহলে তারা এই মৌলা শব্দের দ্বারা যারা ইসলামের প্রথম 3 খলিফাকে অস্বীকার করে, আপনারা বলুন তারা কি কখনো সুন্নি হতে পারে? অবশ্যই সুন্নি হতে পারে না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী ইমামগণ, আকাবেরগণ, মুজতাহিদগণ, তারা কি মৌলা শব্দের দ্বারা এই শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করেছেন? সেই শিয়াদের অপব্যাখ্যাকে কি তারা গ্রহণ করেছেন? অবশ্যই না, শিয়াদের অপব্যাখ্যা গ্রহণ করে নাই। কারণ